বাণিজ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। প্রয়োজন মনে করলে পাকিস্তান, চীন কিংবা ভারত যে কোনো দেশ থেকে পণ্য আমদানি করবে সরকার, বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার খোলা ট্রাকে অন্যান্য পণ্যের সাথে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের নেওয়া পদক্ষেপে রমজানের নিত্যপণ্যের দামে ক্রেতারা স্বস্তি পাবেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ভোজ্য তেল, চাল এবং ডালের সঙ্গে এবার ফ্যামিলি কার্ডের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্য মূল্যে আলু বিক্রি শুরু করল টিসিবি। একসাথে 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল, 5 কেজি চাল এবং 3 কেজি আলু বাজারের চেয়ে কম দামে পেয়ে খুশি সাধারণ মানুষ। চাল, ডাল, তেল, আলু কম দামে পাইছে, এই জন্য আসছে এখানে। তেল 100 টাকা লিটার, তারপরে হচ্ছে ডাল 60 টাকা, আলু 40 টাকা। এরকম কম দামে কিছু পাইতেছে, সংসারের জন্য ভালো, সবাই যেন এরকম পায়। চাল দেয় 5 কেজি, এই জায়গায় 10 কেজি দিলে আমাদের একটু ভালো হইতো। মনে হয় আলু দিতেছে 3 কেজি, এখানে 5 কেজি দিলে আমাদের একটু ভালো হইতো, তাহলে আমরা এক সপ্তাহ পর তুলতে পারতাম। এর উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট দৌরাত্ম্য কমাতে কাজ করছে সরকার। বিভিন্ন শুল্ক, বিভিন্ন বাধাকে মানে দূর করে আমরা আরো অধিকতর লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি। এই উদ্দেশ্যেই আমরা মাঠ পর্যায়ে ভ্রমণ করছি, আপনাদের মাধ্যম দিয়ে ব্যবসায়ীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সংযুক্ত হন। এ সময় তিনি বলেন, পণ্য আমদানিতে ভারতের সঙ্গে সম্পর্কের টানপোড়েন নেই, প্রয়োজনে যে কোনো দেশ থেকেই আমদানি করা হবে। আমরা এখনো ভারত থেকে আমদানি করছি, আমাদের চাল আমদানি হচ্ছে, আলু আমদানি হচ্ছে, ডিম আমদানি হচ্ছে। তো আমি বাণিজ্যের ক্ষেত্রে আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। তো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগে রমজানে ক্রেতারা স্বস্তি পাবেন। রমজানকে সামনে রেখে সকলে সমন্বিতভাবে কাজ করছি। খেজুরের শুল্ক কমিয়েছি, আমরা চিনির শুল্ক কমিয়েছি, আমরা তেলের শুল্ক কমিয়েছি। তো আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি। টিসিবি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে 1 কোটির বাইরেও ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের সুবিধা যেন দরিদ্র মানুষ বেশি পেতে পারে, সেজন্য এর আওতা বাড়ানো হবে। তবে ভোক্তারা বলছেন, এর পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে সরকারের জোরালো ভূমিকা দরকার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।